ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে দিশেহারা হয়ে পড়েছে কুড়িগ্রামের রৌমারী রাজীবপুরে বাম তীরের মানুষগুলো। ভাঙন রোধে এই মুহূর্তে নেই কোনো ব্যবস্থা। এতে দিশেহারা হয়ে পড়েছেন নদীর তীর ঘেঁষা শত শত পরিবার। এ বিষয়ে যাদুরচর ইউপি সদস্য আব্দুল বাতেন জানান, তার ওয়ার্ডের সর্বমোট ৮০টি পরিবার নদীগর্ভে বিলীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আজও পর্যন্ত সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এই বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলছেন, এই মুহূর্তে কোনো প্রকার বরাদ্দ নেই, ফলে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বরাদ্দ পেলে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ২ দিনে এই প্রায় ২০টি বাড়ি এখানে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর এই পুরা গ্রামে প্রায় ১৫০ ঘর হবে। এটা নদীর গর্ভে যাওয়ার পথে, এবং নদীর যে স্রোত দেখেন, এটা পুরাটাই নদীর গর্ভে অলরেডি চলে যাবে। আর নিজের জায়গা জমিন নাই, এই মুহূর্তে ঘরটা করে ভাঙিয়ে নিজের ঘরটা তুলবো। আর এই সব জিনিসগুলো সরকার কোনো একটা কাজ করে না, কোনো দেখশন করে না, তাহলে এইসব তো মানুষগুলো থাকবো কোথায়? আমার একটা গ্রাম চলে গেল। আমার নদী এলাকা ঘর বাড়ি টাইনবার পাইনে ৪০-৫০টা ঘর নদী চলে গেল। এখন সরকারে আমাদের দেখশন করে না, আমরা কোথায় আশ্রয় নেবো, কিসব থাকবো। ৭১টি পরিবার, সবটি আমার নদী ভাঙনের মানুষ। আমি নিজেও বাড়াছি। আর এই গেছে পরশুদিন একই দিনে ৭টা পরিবারের বাড়ি নদীতে চলে যায়। আমি ইপি সদস্য, সরকারের কাছে আমার করজোরে অনুরোধ যে আমরা এই নদী ভাঙন আমাদের একটু পাশে আসার জন্য, দেখার জন্য, কিছু সহযোগিতা দেওয়ার জন্য। কালকে আপনার বাড়ি ভাঙতেছে, আমি লক্ষ্য করতেছি। আমি এখন এনে ইমার্জেন্সি কাজ করতে গেলে বস্তা দিতে হবে, বস্তায় মাটি ভরে ফেলতে হবে। এই টাকাগুলো এখন পাবেন ১ বছর ১.৫ বছর পরেই এমার্জেন্সি। তারপরে আবার কি, যদি আবার ইঞ্জিনিয়ার সাহেবের নোট না করে, ধরেন এই ছেলেটা ৮,০০০ বস্তা বা ৬,০০০ বস্তা ফেলল, ইঞ্জিনিয়ার আসলে বলবে না। এই আরেক একটা, এই এত জটিলতা কিছু কিছু জায়গায়।